এখন তো নতুন আরেকটা ভেজাল লেগে গেছে, পিয়ার পদ্ধতিতে নির্বাচন চায়। ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল আছে, সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবে। আমি এটার পক্ষে না। কোরআন সুন্নাহর নীতির বাইরে কোনো সংস্কার দেশে সম্ভব হয়েছে? 11 মাস চলে। সংস্কারের জন্য হয়েছে কি? জাতীয় ঐকমত্য কমিশন হয়েছে না? এটা 1 মাস পর হবে জাতীয় মৃত্যু কমিশন। কোনো ভালো কাজ বা ন্যাক কাজেও ইহুদি খ্রিস্টান কাফের মুশরিকদের অনুসরণ তো দূরে থাক, সাদৃশ্যও থাকতে পারবে না। সেই ক্ষেত্রে আমাদের মৌলিক সমস্যাগুলোর সমাধানের ক্ষেত্রে আমরা কোরআন হাদিসকে বাদ দিয়ে কাফের মুশরিক, বিশেষ করে পশ্চিমা সভ্যতা সংস্কৃতির অনুসরণ করছি। আমরা কি সত্যিকার অর্থেই ইমানদার মুসলমান হলাম, না এখনো মুনাফিকি কিছুটা রয়ে গেছে বলে প্রমাণ হয়? রয়ে গেছে না? কথা বলেন। সাবধান মুসলমান। আপনাদেরকে 10 মাস আগে বলেছিলাম, কোরআন সুন্নাহর নীতির বাইরে কোনো সংস্কার দেশে সম্ভব হয়েছে? 11 মাস চলে। কথা বলেন। সংস্কারের জন্য হয়েছে কি? জাতীয় ঐকমত্য কমিশন হয়েছে না? এটা 1 মাস পর হবে জাতীয় মৃত্যু কমিশন। কি হবে? ঐকমত্য কমিশন কি হবে? মৃত্যু কমিশন হবে। কোনো একটা বিষয়ে একমত হতে তারা পারছেন না।